বীজগাণিতীয় রাশির যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেটা আজকে আমরা সহজভাবে শিখব। তো তোমাদের বীজগাণিতিক যোগ এবং বিয়োগ এটা অনেক কঠিন মনে হয়, তো আমরা এটা কিভাবে সহজভাবে করলে তোমাদের জন্য সবচেয়ে সহজ হয় সেটা আমরা করব। তো বীজগাণিতীয় রাশির যোগ এবং বিয়োগ এটা করতে গেলে আমাকে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো 1 নম্বরে সদৃশ পদ চিনতে হবে। সদৃশ পদ চিনতে হবে। আর সদৃশ পদ মানেটা হচ্ছে যে দেখতে হচ্ছে একই রকম, অর্থাৎ মনে করো 5x, এটা 7x, 2y, 2x, এগুলো হচ্ছে কি x x x, আগা দিকে যেটাই থাকুক না কেন এটা তো x, তাই না? 5x, 7x, 2x, তাহলে এইগুলো সদৃশ। এবার দেখো মনে করো xy, 7xy, 2xy, তাহলে xy, তাহলে এই আগা দিকে যেটাই থাকুক না কেন xy তো আছে, তাই না? তাহলে xy হচ্ছে কি আমার, xy হচ্ছে সদৃশ পদ। তো এবার দেখো y, 2y, 3y, y আছে, তাহলে y হচ্ছে এখানে কি সদৃশ পদ, এগুলোকে বলা হচ্ছে সদৃশ পদ। তাহলে সদৃশ পদের যোগ বিয়োগ হয়, এটা আমাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। সদৃশ পদ ছাড়া বীজগাণিতিকে কিন্তু যোগ বিয়োগ হয় না। তো সদৃশ পদের পরে আরেকটা জিনিস চিনতে হবে, প্লাস মানে জমা মনে রাখতে হবে। সহজ ভাষায় প্লাস মানে জমা, আর মাইনাস মানে খরচ। মাইনাস মানে কি খরচ, এটা মনে রাখতে হবে। মাইনাস মানে হচ্ছে খরচ আর প্লাস মানে হচ্ছে জমা, এটা আমাকে মনে রাখতে হবে। তো এবার যোগ করো বলেছে আমার, এটার সাথে এ রাশির সাথে এ রাশির কী বলেছে, যোগ করো। তো আমি সর্বপ্রথম ক নাম্বারে দিলাম কি 5x প্লাস 3y। যোগ বললে কি প্লাস যেটা আছে হুবহু এটা তুলে নেব, 2y, পারবো? সমান নিচে সমান দেবো, 5x আর এখানে আছে 3x, তাহলে x আর x সদৃশ পদ। তো সদৃশ পদেরই তো যোগ বিয়োগ হয়, তাহলে 5x এখানে রয়েছে 3x, তাহলে কয়টা x হবে, মোট 8x, প্লাস 3y আর এখানে রয়েছে মাইনাস 2y, তাহলে প্লাস হচ্ছে 3y মানে জমা, 3টা হয় জমা, আর 2টা হয় হচ্ছে খরচ। তাহলে কত হবে, জমা হবে 1 হয়, 1 দিতে হয় না, y দিলাম, অ্যান্সার বাস। বুঝেছি আমরা? অবশ্যই, না বুঝতে হলে আমাকে কমেন্টে জানাবা। এবার আসি খ নাম্বারে। খ নাম্বার দেখো, এটার সাথে এটা কি বলেছে, যোগ। 2x মাইনাস 6y যোগ 6x মাইনাস y মাইনাস z, সমানের নিচে আমরা সমান দিব। দেন আমরা কি করব দেখি। দেখো এখানে রয়েছে 2x, এখানে রয়েছে 6x, তাহলে জমা 2x আরও জমা, প্লাস মানে জমা 6x, তাহলে 8x হচ্ছে আমার জমা। মাইনাস 6y হচ্ছে খরচ, আরও একটা y হচ্ছে খরচ, তাহলে খরচ হচ্ছে মাইনাস 7y, আর মাইনাস জেড হুবহু বসে গেল। এবার মাইনাস জেডের তো সঙ্গী নাই, বসে গেল। এবার আমাকে দেখতে হবে গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারে বলেছে যে 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y মাইনাস 3y যোগ 2x, এটা না? তো যোগ করলে কি নিয়মটা কি, 5x আর এখানে রয়েছে 2x, জমা 5টা আরও 2টা জমা, তাহলে 7টা x জমা, খরচ 2টা আর এখানে খরচ 3টা, তাহলে খরচ হচ্ছে 5টা হয়। বাস, এটা অ্যান্সার। জমা খরচ করে আমরা অ্যান্সার করবো, আর আমরা সদৃশ পদটা মনে রাখবো, তাহলে আমার বিয়োগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর বিয়োগটা একই সেম। তো বিয়োগের একটা ক্ষেত্রে কি, যে বিয়োগ হতে সাইন চেঞ্জ করে করতে হবে। কিভাবে দেখি আমরা, ক নম্বরে 5x প্লাস 3z, তো এটা বিয়োগ বলেছে, তাহলে এই কমার পর থেকে এখানে একটা বিয়োগ যদি দিই, তাহলে এই অবশ্যই এটাকে ঘিরে দিতে হবে, 3y মাইনাস 2z হলো, সমান নিচে সমান 5x প্লাস 3z। মাইনাসটা যে আমরা ঘেরলাম, মাইনাসের আগে যদি ব্র্যাকেটের আগে যদি কখনো থাকে তোমার কি ব্র্যাকেট, তাহলে ওই মাইনাসের জন্য এই ব্র্যাকেটের পুরোটা সাইন চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে মাইনাস 3y মাইনাস 2z, তাহলে প্লাস 2z সমানের জন্য। এখানে 5x জমা, আর তো জমা নাই, 5x একটা বসে গেল, এখানে 3z, এখানে হচ্ছে 2z, তাহলে 3z জমা 2z জমা, তাহলে 5z মাইনাস 3y, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। বাস, ওকে, অ্যান্সার হয়ে গেল আমাদের বিয়োগ। এবার খ নাম্বারে দেখি তো, এটার সাথে এটা কি বলেছে, বিয়োগ, তাহলে 3x মাইনাস 2y, বিয়োগের জন্য বিয়োগ দিলাম, বিয়োগ চিহ্ন, 5x মাইনাস y, সমানের নিচে আমরা সমান দিব, 3x মাইনাস 2y
মাইনাস আছে আগা দিকে ব্র্যাকেট, তাহলে সাইন চেঞ্জ, -5x প্লাস ওয়াই। না বুঝতে হলে আমাকে কমেন্টে জানাবো অবশ্যই। 3x আর -5x তাহলে কত হবে? 3টা x জমা আর 5টা খরচ, তাহলে -2x, -2y প্লাস ওয়াই, তাহলে -y। বাস, অ্যান্সার হয়ে গেল। তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এবার গ নাম্বারটার উত্তর কি হবে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কমেন্টে জানাও তোমার এই গ নাম্বারের উত্তরটা কি হবে। তো বীজগাণিতীয় রাশির যোগ এবং বিয়োগ এই দুইটা আমরা কি বুঝতে পেরেছি? যদি আমরা বুঝতে না পারি তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি অবশ্যই তোমাদের আবারও বুঝাবো। তো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো।